প্রাচীনকালে ভারতবর্ষে দেবতাদের পাশাপাশি ভূতেরও পুজো হতো। জানি ব্যাপারটা হয়তো তোমাদের অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি যে প্রাচীনকালে দেবতাদের পাশাপাশি ভূতেদেরও পূজা হতো। আর সেই সমস্ত উৎসবের মধ্যে একখানা উৎসবের নাম হয়তো তোমরাও শুনেছ, সেটা হলো ভূত চতুর্দশী, বা ইংরেজিতে যাকে বলে হ্যালোউইন। এই ভূত চতুর্দশী আজও ভারতবর্ষে পালিত হয় কার্তিক মাসের চতুর্দশীর রাতে। তবে এটা নামমাত্রই ভূতেদের উৎসব, কারণ এখানে মূলত প্রয়াত যারা আমাদের পূর্বপুরুষরা আছে তাদেরকে স্মরণ করার জন্যই এই উৎসব পালিত হয়। এই যে ভূত, এই শব্দটা আসলে সংস্কৃত শব্দ, যার নানান অর্থ রয়েছে। কেউ কেউ মনে করে ভূত মানে হলো অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনা বা অতীত। আবার কেউ কেউ মনে করে ভূত মানে হলো দুষ্টু আত্মা, দৈত্য, দানব, রাক্ষস ইত্যাদি। শুধুমাত্র হিন্দু পুরাণেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মেতেও এই ভূতকে নিয়ে অনেক কিছু আছে। কোথাও কোথাও এই ভূতেরা স্থান পেয়েছে তন্ত্রে, আবার কোথাও কোথাও তারা প্রেতাত্মা হয়ে সিদ্ধিলাভের উপায় হয়েছে। প্রাচীন ভারতবর্ষে মূলত চারখানা লৌকিক উৎসব ছিল। সেগুলি হলো ইন্দ্রমোহ, স্কন্ধমোহ, যক্ষমোহ ও ভূতমোহ। এই ভূতমোহ পালিত হতো চৈত্র পূর্ণিমায়, আর ভূতমোহ মানেই হলো ভূত পুজো। প্রাচীনকালে ঠিক কী কী ভূতেদের পূজা হতো, কেন হতো এবং কিভাবে হতো, এর পাশাপাশি এই সব ভূতেদের পূজা এখন আর দেখা যায় না কেন, এই সম্পর্কেই আজকের এই ভিডিওতে জানাবো। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্রাচীন যুগে যে ভূতেদের পূজা হতো এ সম্পর্কে হয়তো এখন আর তথ্য পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে আমাদের এই বাংলাতেই ভূতের পূজা হয়। কোথায় হয়? যাদবপুরের শ্রী কলোনিতে 12 ভূতের পুজো হয়। তবে এই 12 ভূতের যে আদি পুজো সেটা কিন্তু হারিয়ে গেছে। তবে বর্তমানে 12 ভূতের জায়গায় বনদুর্গা আর দ্বাদশ অবতারের পূজা হয়। আবার নদিয়া জেলার শান্তিপুরের ফুলিয়াতে এখনও ভূতেদের নিয়ে মেলা বসে। এই পুজো অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখের দিন, এবং এই পুজোকে বলা হয় ভূত পুজো বা ভূত মেলা। এই যে ভূত পুজোর কথা আমি বলছি, এই ভূত পুজোর আর একটা নাম আছে, সেটা হচ্ছে নিশিকান্ত বা কবন্ধ পুজো। এই ভূত পুজো হয় শিবের গাজনের সঙ্গে। শিবের গাজনের সাথে কিন্তু আরও অনেক ঐতিহ্যবাহী পুজো হয়, যেমন চড়ক, হাজরা পুজো, দেবী হাজরা, অর্ধনারীশ্বর, কালী হাজরা ইত্যাদি। এই নিশিকান্ত হলো অদ্ভুত দীর্ঘাকার মূর্তি। মেলার একদম মাঝখানে মাটি দিয়ে এই মূর্তিটা তৈরি করা হয়। গলা কাটা ভয়াল রূপ, আর গলার নিচেই ঠিক অবস্থিত দুটো বড় বড় টানা টানা চোখ। ভোঁতা নাকের পাশাপাশি তার মুখটা অনেক বড় এবং কালী ঠাকুরের মতো জিভ বার করা, আর ওই মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছে রাক্ষসের মতো দুটো দাঁত। তার হাত পাও বিকট এবং মনে হয় যেন সে শুয়ে রয়েছে চিত হয়ে। তার দুটো পাই প্রসারিত এবং একটা হাত বরদ মুদ্রায় এবং অপরটি উল্টো করে রাখা। বর্তমানে এই দেবতাকে লাল শালু পরানো হলেও প্রাচীনকালে কিন্তু তার দেহ উন্মুক্ত থাকত, আর তার দেহ হচ্ছে ঘোর কালো বর্ণের। ভূত পুজো হলো একটা বড়ই অদ্ভুত পুজো। পুজোর আকর্ষণ হলো নানান ধরনের নাচ, আর সেই নাচের মুদ্রায় ফুটে ওঠে পশু বলির চিত্র, এবং পশু বলির পরে যে রক্তটা বের হয় সেই রক্তটাই এই নিশিকান্ত দেবের গায়ে ছেটানো হয়। যারা ভূতগ্রস্ত তাদের ভূত ছাড়ানো হয় এই পুজোতেই। এটাই হলো এই পুজোর একটা অন্যতম বিষয়। ভক্তদের বিশ্বাস হলো কোনো ভূতে পাওয়া রুগীর এখানে এলে তার ভূত কিন্তু ছেড়ে যায়। এই ভূত পূজার উদ্দেশ্যে কিন্তু একটা বিশাল মেলাও বসে। শুধুমাত্র নদিয়া জেলাতেই নয়, বাংলার আরও বিভিন্ন প্রান্তে গ্রামেগঞ্জে এই ভূত পূজা কিন্তু এখনও হয়ে আসছে। এখনও পর্যন্ত যেটা শুনলে সেটা ভূত পুজোর একটা অধ্যায় মাত্র। আসল চমক কিন্তু এখনও বাকি আছে। পরের পর্বে আমরা জানব জৈন ধর্মের ভূত এবং পিশাচদের কাহিনী সম্পর্কে। তাই ভুলেও ওই ভিডিওটা মিস করো না, কারণ ওটা আরও ভয়ঙ্কর। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।